إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونبر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইয়াকুব আলাইহিস সালামের সামনে যে বলতেছিল যে হে আমাদের পিতা, তুমি কেন আমাদেরকে বিশ্বাস করতেছ না ইউসুফের ব্যাপারে, যে তাকে আমাদের সঙ্গে পাঠাবে, সে আমাদের সঙ্গে যে খেলাধুলা করবে এবং বিভিন্ন ধরনের ফলমূল খাবে, সুতরাং তুমি তাকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও, সে যেন আমাদের সঙ্গে যায়। তুমি আমাদেরকে কেন বিশ্বাস করিতেছ না? ক্বালু ইয়া আবানা, তারা বলল হে আমাদের পিতা, মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ, তুমি কেন আমাদেরকে বিশ্বাস করতেছ না ইউসুফের ব্যাপারে? ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা তো তার শুভাকাঙ্ক্ষী, আমরা তো তার হিতাকাঙ্ক্ষী, আমরা তো তার মঙ্গল চাই।
সুতরাং তুমি তাকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও। গতদিন এইখানে আলোচনা করা হয়েছিল যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের পিতার সঙ্গে যে কথা বলেছিল যে ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তার শুভাকাঙ্ক্ষী, আমরা তার হিতাকাঙ্ক্ষী, আমরা তার মঙ্গল চাই। ভাইদের এই কথা সঠিক ছিল না, ভাইদের এই কথা ছিল মিথ্যা কথা। এইটা মিথ্যা কথা ছিল, একটা ধোঁকা ছিল। এইটা বলে তারা তাদের পিতার কাছের থেকে ভাইদেরকে নিয়ে যাওয়ার জন্য এই হিলা এবং বাহানা করেছিল। সুতরাং গত জুমায় মিথ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছিল যে মিথ্যার অপকারিতা কি, মিথ্যার কী ধরনের অপকার সাধিত হয় এই সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তার ভাইয়েরা বলেছিল ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তো তার হিতাকাঙ্ক্ষী, আমরা তো তার হিতাকাঙ্ক্ষী, আমরা তার মঙ্গল চাই। এই যে তারা বলেছিল যে আমরা তার মঙ্গল চাই, আসলে মঙ্গল চাওয়াটা ইসলামের একটা অপরিহার্য অঙ্গ। এমনকি ইসলাম সম্পর্কে বলা হয়েছে যে আদ-দীনুন নাসিহা, দিনটা হচ্ছে মঙ্গলকামিতা, মঙ্গলকামিতাই হচ্ছে দিন, মানুষের হিতাকাঙ্ক্ষিতা, মানুষের মঙ্গল চাওয়া, এটাই দিন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন, সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন যারা আছে তারা হচ্ছে একে অপরে ভাই ভাই, একজন আরেকজনের ভাই। সুতরাং ভাই ভাইয়ের জন্য যেই রকম মঙ্গল কামনা করে একজন মুসলমান আর একজন মুসলমানেরও এই রকম মঙ্গলকামী হতে হবে। মঙ্গলকামিতা ইসলামের একটা অপরিহার্য অঙ্গ। আরও কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, হযরতে নূহ আলাইহিস সালাম তার গোত্রের লোকেদেরকে বলেছিল ওয়া আনসাহু লাকুম, আমি তোমাদের জন্য মঙ্গলকামী, আমি তোমাদের মঙ্গল কামনা করি। নূহ আলাইহিস সালামকে এত কষ্ট দেওয়ার পরও 950 বছর পর্যন্ত তার গোত্রের লোকেরা তাকে কষ্ট দিয়েছে, তারপরও সে বলেছে যে আমি তোমাদের মঙ্গলকামী, আমি তোমাদের মঙ্গল চাই। হযরতে হুদ আলাইহিস সালাম তার গোত্রের লোকেদেরকেও এইরকম বলেছিল ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী, একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের জন্য, আমি তোমাদের মঙ্গল চাই। এইভাবে প্রত্যেক নবীগণ তার উম্মতকে একথা বলেছে এবং প্রত্যেক নবীগণ শুধু একথা বলে নাই, বরঞ্চ এইটে বাস্তবায়িত করে দেখাইছে। হিতাকাঙ্ক্ষিতাই হচ্ছে দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাওবার 128 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন আসিসুন আলাইহি মা আনিতুম, আসিসুন আলাইহি মা আনিতুম, মুহাম্মাদের প্রতি অর্থাৎ আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বড়ই অসহনীয় মনে হয়। আজিজুন আলাইহি, তার উপরে বড়ই অসহনীয় মনে হয় মা আনিতুম, যা তোমাদেরকে কষ্ট দেয়, তোমাদেরকে যেই জিনিসে কষ্ট দেয় এই জিনিস মুহাম্মাদের প্রতি অনেক দুর্বিষহ মনে হয়, অনেক কষ্টদায়ক মনে হয়। হারিসুন আলাইকুম, তোমাদের জন্য সে সদা সর্বদা আকাঙ্ক্ষায় থাকে যে কিভাবে আমার উম্মতের মঙ্গল হবে, কিভাবে আমার উম্মতের মঙ্গল হবে। ওয়াবিল মুমিনিনা রাউফুর রহিম, আর মোমেনদের প্রতি তিনি হচ্ছে অত্যন্ত দয়াবান, অত্যন্ত দয়াশীল। তাহলে হিতাকাঙ্ক্ষিতা এইটা দিন, এইটা হচ্ছে দিনের অঙ্গ। বরঞ্চ বহুত হাদিসের কিতাবের ভিতরে আসছে, মুসলিম শরীফের ভিতরে আসছে, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, অন্যান্য কিতাবের ভিতরে আসছে, সুনানে আবু দাউদের ভিতরে আসছে। হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দীনান নাসিহা,
অবশ্যই হিতাকাঙ্ক্ষিতাই হচ্ছে দিন। ইন্নাদ্দীন আন-নাসিহা, অবশ্যই হিতাকাঙ্ক্ষিতাই হচ্ছে দিন। ইন্নাদ্দীন আন-নাসিহা, অবশ্যই হিতাকাঙ্ক্ষিতাই হচ্ছে দিন। হিতাকাঙ্ক্ষিতা, মঙ্গল কামনা করা, এইটাই হচ্ছে দিন, এইটাই হচ্ছে দিন। যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তখন ক্বালু লিমান ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, এইটা কাদের জন্য হিতাকাঙ্ক্ষিতা? কার জন্য হিতাকাঙ্ক্ষী হতে হবে? কার জন্য হিতাকাঙ্ক্ষী হতে হবে? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লিল্লাহি, সর্বপ্রথম হচ্ছে আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হতে হবে। আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া মানে আল্লাহকে, আল্লাহর প্রতি বিশ্বাস করা, আল্লাহর প্রতি বিশ্বাস করা এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা এবং আল্লাহর যাবতীয় হুকুম আহকামকে মেনে চলা, এইটা হচ্ছে আল্লাহর প্রতি হিতাকাঙ্ক্ষিতা। ওয়ালি রসুলিহি ওয়ালি লিল্লাহি ওয়ালি কিতাবিহি, এবং আল্লাহর কিতাবের প্রতি হিতাকাঙ্ক্ষী হওয়া। আল্লাহর কিতাবের প্রতি হিতাকাঙ্ক্ষী হওয়া অর্থাৎ কুরআনুল কারিমের ভিতরে যেই সমস্ত বিধিবিধান আছে, এই সমস্ত বিধিবিধানগুলোকে মেনে চলা, কুরআনুল কারিমের তেলাওয়াত করা, কুরআনুল কারিমের আদব রক্ষা করা, এইটাই হচ্ছে কুরআনুল কারিমের হিতাকাঙ্ক্ষী হওয়া। ওয়া রসুলিহি, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতাকাঙ্ক্ষী হওয়া, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ দিয়েছেন সেই আদেশগুলো পালন করা, তার সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করা, এইটা হচ্ছে রসুলের প্রতি হিতাকাঙ্ক্ষী হওয়া। ওয়া আইম্মাতিল মুসলিমিন, এবং মুসলমানদের ইমামদের প্রতি, অর্থাৎ মুসলমানদের যেই সমস্ত আলেম উলামা আছে এদের প্রতি হিতাকাঙ্ক্ষী হওয়া, এদের মঙ্গল কামনা করা। ওয়ালি আইম্মাতিহিম, এবং সাধারণ, ওয়ালি আম্মাতিহিম, এবং সাধারণ জনগণ যারা আছে, সাধারণ মানুষ যারা আছে এদের প্রতি হিতাকাঙ্ক্ষী হওয়া। তাহলে এই হাদিসের দ্বারা বুঝলাম যে হিতাকাঙ্ক্ষিতা দিনের বড় একটা অংশ। একজন মানুষ আর একজন মানুষের শুভাকাঙ্ক্ষী হতে হবে, হিতাকাঙ্ক্ষী হতে হবে, তার মঙ্গল কামনা করতে হবে। মানুষ মানুষের প্রতি কখনো জুলুম করতে পারবে না। এই জুমার গত জুমার আগের জুমায় বলা হয়েছে যে মানুষের পাওনাকে দিয়ে দিতে হবে। মানুষের একজনের কাছে আর একজনের যে পাওনা আছে এই পাওনাটাকে দিয়ে দিতে হবে। মানুষের প্রতি মানুষের কোনো জুলুম করতে পারবে না, এমনকি তার জন্য সদা সর্বদা মঙ্গল কামনা করতে হবে। এইটাই হচ্ছে দিন, দিন এইটাই। সুতরাং আমাদের ভিতরে প্রত্যেকেরই এই হিতাকাঙ্ক্ষী হতে হবে। দেখেন, একজন বিশিষ্ট সাহাবী ছিল, সাহাবীর নাম ছিল জারির ইবনে আব্দুল্লাহ, জারির বিন আব্দুল্লাহ আল বাজালি। এই সাহাবী বড় জলিলুল কদর সাহাবী ছিলেন, বড় উচ্চ পর্যায়ের সাহাবী ছিলেন। এই সাহাবী যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এই সাহাবী দেখতে খুব সুদর্শন ছিল, খুব সুন্দর চেহারা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে বলেছে, জারির ইউসুফ হাদিহিল উম্মাহ, জারির এ হচ্ছে এই উম্মাতের ইউসুফ আলাইহিস সালাম। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যেই রকম ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৌন্দর্যকে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে তুলনা করেছেন। তা সে অত্যন্ত সুদর্শন একজন ব্যক্তি ছিল এবং অত্যন্ত সুঠাম দেহের অধিকারী ছিল। তার যে জুতাটা, তিনি যে জুতাটা পায়ে দিতেন, ওই জুতাটা ছিল 1 হাত লম্বা। তাহলে 1 হাত লম্বা যদি জুতাটা হয়, ওই ব্যক্তি কত বড় ছিল, কীরকম ধরনের সৌন্দর্যের অধিকারী ছিল, এখন বুঝতে হবে। তা এই রকম ধরনের ব্যক্তি ছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইনি আসলেন, আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে খুশি হয়ে গেলেন এবং তার জ্ঞানের প্রখরতা ছিল খুব বেশি, অত্যন্ত জ্ঞানী মানুষ ছিল। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসলেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাহা ইয়াদাহু আলা সাদরিহি, তিনি তার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতকে জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে রেখে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা সাব্বিতহু ওয়াজআলহু হাদিয়া মুহতাদিয়া। হে আল্লাহ, তুমি একে সাব্বিতহু, দিনের উপরে অটল রেখো, এবং তুমি তাকে হিদায়েতের অধিকারী বানাও, এবং সে যেন মানুষকে হিদায়েত করতে পারে এই তৌফিকও তুমি তাকে দান করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দোয়া করলেন। এই জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা হাদিস শরীফের ভিতরে আসছে। এই ঘটনাটা হচ্ছে মানুষের প্রতি হিতাকাঙ্ক্ষী হওয়ার ঘটনা। কিভাবে মানুষের প্রতি হিতাকাঙ্ক্ষী হয়, এই জন্য এই ঘটনাটা কিতাবের ভিতরে, হাদিসের কিতাবের ভিতরে আসছে। মানুষ সাধারণত দেখেন, যারা বেচা কিনা করে, দোকানদার হয়, দোকানদার যারা হয়, যে বিক্রি করে, সে চিন্তা করে যে আমি কত বেশি দামে বিক্রি করতে পারবো। এইটাই আমাদের বর্তমান সমাজের এইটা একটা নিয়ম নীতি হয়ে গিয়েছে, যে যেই ব্যক্তি বিক্রি করতেছে সে মনে করে আমি কত বেশি দামে বিক্রি করতে পারি, আর যে খরিদ করে সে মনে করে যে আমি কত কম দামে খরিদ করতে পারি। এইটা সাধারণত আমাদের নিয়ম। কিন্তু এই ব্যক্তি, এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এমনই একটা ঘটনা ঘটাইছেন, এমনই একটা দৃষ্টান্ত পেশ করেছেন, যেই দৃষ্টান্তটা হাদিসের কিতাবের ভিতরে লিপিবদ্ধ আছে এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য একটা উদাহরণ হয়ে রয়ে গিয়েছে। সেইটা হচ্ছে কি, ইনি একবার ওনার গুলামকে বাজারে পাঠালেন। বাজারে পাঠিয়ে বলতেছে যে তুমি একটা ঘোড়া কিনে নিয়ে আসো আমার জন্য। তো এই গুলাম দেখে শুনে সুন্দর একটা ঘোড়া কিনে নিয়ে আসছে। ঘোড়াটা কিনে নিয়ে আসছে 300 দিরহাম দিয়ে। 300 দিরহাম দিয়ে এই ঘোড়াটাকে কিনে আনছে। যখন ঘোড়াটা কিনে আনছে, ঘোড়ার মালিককেও সাথে করে নিয়ে এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসছে। নিয়ে আসার পরে গোলামের কাছে জিজ্ঞেস করতেছে যে তুমি এই ঘোড়াকে কত দিয়ে খরিদ করেছো? তখন গোলাম বলল যে আমি এই ঘোড়াটিকে 300 দিরহাম দিয়ে খরিদ করেছি। তখন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার দিকে তাকিয়ে বলল যে ঘোড়াটা তো তুমি 300 দিরহাম দিয়ে খরিদ করে আনছো, আমার তো মনে হচ্ছে যে ঘোড়ার দাম আরও বেশি। তখন ওই ঘোড়ার মালিককে বলতেছে তোমাকে যদি আমি তোমার ঘোড়ার দাম একটু বাড়ায় দিই তাহলে তো তোমার কোনো সমস্যা নেই। তো যেই ব্যক্তি ঘোড়া বিক্রি করেছে তাকে যদি বলা হয় যে আমি তোমাকে একটু যদি বাড়ায় দিই তাহলে তো তোমার কোনো সমস্যা নেই, তাহলে ওই ব্যক্তি কি বলবে যে না আমি এই টাকা নেব না? সে বলতেছে যে না আমার কোনো সমস্যা নেই। তখন তাকে 500 দিরহাম দিয়ে দিলেন। যে 500 দিরহাম দিয়ে দিলেন। ঘোড়াটা খরিদ করেছে কত দিয়ে? 300 দিরহাম দিয়ে। কিন্তু তাকে দিয়ে দিলেন কত? 500 দিরহাম ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এইবারে ঘোড়ার কাছে গেছে। ঘোড়ার কাছে যে ঘোড়ার পিঠে হাত দিচ্ছে, ঘোড়াকে দেখতেছে, দেখার পরে এরপরে আবার বলতেছে ওই ব্যক্তি তো চলে গেছে, যেই ঘোড়ার মালিক সে টাকা নিয়ে চলে গেছে। ঘোড়ার পিঠে হাত দিছে, ঘোড়াকে দেখতেছে, দেখার পরে এখন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই গুলামকে বলতেছে যে দেখো এই ঘোড়াটা তো আমার কাছে আরও দামি মনে হচ্ছে, যাও তুমি ওকে আরও 100 দিনার, আরও 100 দিরহাম তুমি তাকে দিয়ে আসো। তখন ওই গুলাম আরও 100 দিরহাম তাকে দিয়ে আসছে। 100 দিরহাম দিয়ে আসার পরে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়াটার কাছে গেছে, ঘোড়ার পিঠে উঠছে, ঘোড়াটাকে দৌড়াইছে, ঘোড়ায় চড়েছে। চড়ার পরে গোলামকে বলতেছে যে দেখো এই ঘোড়ার দাম তো আমার কাছে আরও বেশি মনে হচ্ছে, তুমি তাকে আরও 200 দিরহাম দিয়ে আসো। তখন ওই গোলামের মাধ্যমে আরও 200 দিরহাম পাঠিয়ে দিল। তাহলে যেই ঘোড়াকে খরিদ করেছিল কত দিয়ে? 300 দিরহাম দিয়ে। আর সেই ঘোড়ার দাম উনি দিলেন কত? 800 দিরহাম। তাহলে 300 দিরহামের ঘোড়াকে 800 দিরহাম দিয়ে উনি খরিদ করলেন। 800 দিরহাম, 500 দিরহাম উনি বাড়ায় দিলেন। যখন এইভাবে উনি বাড়ায় দিলেন, বাড়ায় দেওয়ার পরে তার গোলাম তাকে জিজ্ঞেস করতেছে, ফাকালাল গুলামু মা হাযা, গোলাম বলতেছে যে এইটা কি? হে আমার মালিক, তুমি কি করলে? আমি তো এই ঘোড়াকে মাত্র 300 দিরহাম দিয়ে তোমার জন্য খরিদ করে আনছি, কিন্তু তুমি কি করলে? তখন ফাকালা জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, ইয়া বুনাইয়া, হে
আমার সন্তান, ইন্নী বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নুসহি লিকুল্লি মুসলিম, হে আমার সন্তান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করেছি আলা নুসহি লিকুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য হিতাকাঙ্ক্ষী হব এইটার উপরে আমি রসুলের হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করেছি। সুতরাং আমি যখন ঘোড়াটাকে ভালো দেখতেছি তখন তার মূল্য দেওয়াটা তো আমার উপরে কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। এই হাদিসটা হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বললেন, এই হাদিসটা মুসলিম শরীফের ভিতরে আসছে, বুখারী শরীফের ভিতরে আসছে। দেখেন, বুখারী শরীফের ভিতরে হাদিসটা 5 জায়গায় আসছে। 6 জায়গায় বুখারী শরীফের ভিতরে হাদিসটা 5 জায়গায় আসছে। মুসলিম শরীফের ভিতরে আসছে, মুসনাদে আহমদের ভিতরে আসছে, তিরমিজির ভিতরে আসছে, নাসাই শরীফের ভিতরেও এই হাদিসটা আসছে, আরও অন্যান্য কিতাবের ভিতরে আসছে। হাদিসটা কি? হাদিসটা হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই উনি বর্ণনা করতেছেন, বলতেছেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বায়াত গ্রহণ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আলা ইকামাতিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, আমি বায়াত গ্রহণ করেছি রসুলের হাতে আলা ইকামাতিস সালাত, নামাজ কায়েম করার প্রতি এবং যাকাত দেওয়ার প্রতি, এবং প্রত্যেকটা মুসলমানের জন্য যেন হিতাকাঙ্ক্ষী হই এর প্রতি আমি হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছি। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে বর্তমান যুগে আমাদের যেই সমস্ত লোকেরা আছে, বুজুর্গরা আছে বা পীর সাহেবরা আছে, যেই বায়াত গ্রহণ করে এর প্রমাণ হাদিস শরীফের ভিতরে রয়েছে। অনেক সময় অনেক লোকেরা বলে থাকে যে যেই সমস্ত বায়াত গ্রহণ করে এর কোনো ভিত্তি নাই, এর কোনো অস্তিত্ব নাই। অনেকে এই ধরনের কথা বলে থাকে, কিন্তু এই ধরনের কথা ঠিক নয়। বরঞ্চ কুরআনুল কারীমের ভিতরেও এই বায়াত, এই যে বর্তমান আমাদের যেই সমস্ত বুজুর্গানে দিন বা পীর সাহেব যাদেরকে বলা হয়, কোনো জায়গায় আমাদের বাংলাদেশে বলে পীর সাহেব, আরবের বলে শায়েখ, বা অন্যান্য জায়গায় অন্যান্য ভাষাও বলে, কোনো জায়গায় বলে মুরব্বি। যেই হোক না কেন, দিনের যারা দিনের উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব, এরা যে বায়াত গ্রহণ করে, যারা মুরিদ তৈরি করে, মুরিদ বানায়, যে বায়াত গ্রহণ করে, এর অস্তিত্ব কুরআনুল কারীমের ভিতরে আছে। অনেক সময় অনেকে বলে থাকে যে বায়াত হচ্ছে ইসলামের প্রতি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করেছে, যারা ইসলাম গ্রহণ করেছে তাদের জন্য বায়াত গ্রহণ করেছে। হ্যাঁ, যারা ইসলাম গ্রহণ করেছে তাদের জন্য বায়াত গ্রহণ করেছে, এটা কোরআন হাদিসে আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের প্রতি বায়াত গ্রহণ করেছে, এটাও কোরআন এবং হাদিসের ভিতরে আছে। যে কুরআনুল কারীমের ভিতরে আছে যে জিহাদের প্রতি বায়াত গ্রহণ করেছে, এবং কুরআনুল কারীমের ভিতরে আছে যে ইসলাহের উপরেও বায়াত গ্রহণ করা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাহের প্রতিও বায়াত গ্রহণ করেছেন। সূরা মুমতাহিনার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়ালা ইয়াসদিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা। এইভাবে বলতে 6টা জিনিস সম্পর্কে বলে এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফাবাইহুন্নাল্লাহ, সুতরাং হে রাসূল তুমি এদের বায়াত তুমি গ্রহণ করো। এই জায়গায় মুসলমান মহিলাদের বায়াত সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, হাদিসের ভিতরে এর বায়াত আসছে। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা এই জায়গায় বলা হলো, এই হাদিসটা বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে আসছে। এর দ্বারা বোঝা যায় যে ইসলাহের উপরে, সংশোধনের উপরে বায়াত গ্রহণ, এটাও হাদিসের ভিতরে আছে, কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। যাই হোক, হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হিতাকাঙ্ক্ষিতার যে ঘটনা, এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা মুসলমানের জন্য একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি হিতাকাঙ্ক্ষী হবে। এইটাই হচ্ছে ইসলামের আদর্শ, এইটাই হচ্ছে ইসলামের নিয়ম।
সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাহিনগণ এরকম হিতাকাঙ্ক্ষী ছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো তুলনাই চলবে না, তিনি কেমন হিতাকাঙ্ক্ষী ছিলেন এর বহু দৃষ্টান্ত দেওয়া হয়েছে। দুইটা ঘটনা আপনাদের সামনে এখন বলবো। এই দুইটা ঘটনা হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ঘটনা। হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই ইনি কেমন ধরনের হিতাকাঙ্ক্ষী ছিলেন। হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই হিতাকাঙ্ক্ষিতার যেই ঘটনাটা, এইটা হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তি জুতার কাজ করত, অর্থাৎ জুতা বানাতো, চামড়া দিয়ে জুতা বানাতো, চামড়া দিয়ে জুতা বানাতো, এই কাজ ছিল এর। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশেই এ থাকতো। এখন এই ব্যক্তি যখন কাজ শেষে বাড়িতে আসতো, বাড়িতে ফিরে আসার পরে ও যখন রাত্রিবেলায় খাওয়া দাওয়া করত, খাওয়া দাওয়া করার পরে ও মদ খেত। মদ খাওয়ার পরে ও এমনভাবে চিৎকার শুরু করে দিত, এমনভাবে ও গান গাত। তার গানের ভিতরে সে কি বলতে থাকতো, সে তার গানের ভিতরে বলতে থাকতো, আদাউনি ওয়া আইয়ু ফাতান আদাহু লিয়াউমিন কারিহাতিন ওয়া সাদাদিন থাগার ওয়া সাদাদা থাগারিন। এই আওয়াজে, সে উচ্চ আওয়াজে এই রকম ধরনের মানে গান করতে থাকতো। আদাহুনি ওয়া আইয়ু ফাতান আদাহু লিয়াউমিন কারিহাতিন ওয়া সাদাদি সাগারিন। এই আওয়াজে সে এই রকম ধরনের চিৎকার করে করে গান করতে থাকতো। অর্থাৎ আজাহুনি, আমাকে ধ্বংস করে দিয়েছে, ওয়া আইয়ু ফাতান আজাহু, এবং আরো অনেক যুবককে ধ্বংস করে দিয়েছে একটা অশুভ দিনের জন্য এবং একটা গভীর গর্তের জন্য আমাকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইকে লক্ষ্য করে সে এই কথা বলতো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই তাকে সবসময় দাওয়াত দিত, তাকে গুনাহ ছেড়ে দিতে বলতো। যেহেতু সে মুসলমান ছিল, তাকে গুনাহ ছেড়ে দিতে বলতো, নামাজ আদায় করতে বলতো এবং মদ খাওয়ার থেকে নিষেধ করত। এই জন্য সে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে রাত্রেবেলায় এই ধরনের গান সে গেত। এইভাবে সে রাত্রেবেলায় এই রকম করতেই থাকতো। আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই ওই সময় ও যখন ওই গানের ভিতরে লিপ্ত, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই ওই সময়ে উনি নামাজে দাঁড়িয়ে আছেন, উনি কোরআন তেলাওয়াত করতেছেন। এই কোরআন তেলাওয়াত করতেছেন, কানে ওই আওয়াজ আসতো, নামাজে দাঁড়িয়ে আছেন, ওই আওয়াজ আসতো। এইভাবে চলতেছে, এইভাবে চলতেই থাকতো। বহুদিন পর্যন্ত তার পিছনে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই মেহনত করেছেন, কিন্তু কোনো কাজ হয় না। এরপরে ওকে ওইভাবে ছেড়ে দিয়েছেন। সে রাত্রেবেলা ওই রকম করতেই থাকতো। প্রত্যেক রাতে তার অভ্যাস ছিল, প্রত্যেক রাতে ওই রকম করতে থাকতো। করতে 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 একদিন হঠাৎ ওনার কানে ওই গানের আওয়াজ আসতেছে না। উনি মনে করলেন যে কি হলো, এই আওয়াজটা যে আমি পাচ্ছি না, এই ব্যক্তির কি হলো? সে কি অসুস্থ হয়ে পড়েছে নাকি কোনো বিপদ আপদ হয়েছে? তার হলো কি? যখন এই আওয়াজ উনি পাননি, সঙ্গে সঙ্গেই শেষ রাত্রে উনি ছুটে চলে গেছেন তার বাড়িতে যখন খোঁজ নিয়ে জানতে পারলেন যে এই ব্যক্তিকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে এবং পুলিশে ধরে নিয়ে তাকে জেলে আটকায় দিয়েছে। 3 দিন আগে তাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। তখন পুলিশে ধরে নিয়ে গিয়েছে, সে ওই রকম মদ খায়, পুলিশের কাছে রিপোর্ট গিয়েছে, সে মদ খেয়ে ওই রকম সারা রাত্রে ওই রকম ধরনের তালবাহানা করে গান গেতে থাকে। বিশেষ করে এই মদ খাওয়ার কারণে তাকে পুলিশে আটক করে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। যখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই এই কথা শুনতে পারলেন, উনি আবার চলে আসলেন। চলে এসে মসজিদে নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে উনি ওনার যেই খচ্চর, উনি খচ্চরের উপরে উঠে রওনা হলেন সেই কোর্টের দিকে, থানার দিকে উনি রওনা হয়েছেন। তখন খলিফা ছিল খলিফা আবু জাফর আল মানসুর, ইনি ছিলেন খলিফা। ওই খলিফার পক্ষ থেকে ওই কুফা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বসবাস করতেন কুফায়। ওই কুফার গভর্নর ছিল ঈসা বিন মুসা, ইনি ছিলেন কুফার গভর্নর। উনি সরাসরি রওনা হয়ে ওই কুফার গভর্নর ঈসা বিন মুসার কাছে চলে গিয়েছেন। যখন
ঈসা বিন মুসার কাছে উনি গিয়েছেন, চলে গিয়েছেন। যাওয়ার পরে অনুমতি চাচ্ছেন প্রবেশ করার জন্য। তখন গভর্নরকে তার রক্ষী এসে বলতেছে যে ইমাম আসছে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। শোনার সঙ্গে সঙ্গে উনি আশ্চর্য হয়ে গিয়েছেন যে ইমাম সাহেব আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। যেই ইমাম সাহেবকে খলিফা খলিফা মনসুর নিজেই চিফ জাস্টিসের দায়িত্ব দেওয়ার জন্য বারবার পিড়াপিড়ি করেছেন, কিন্তু উনি চিফ জাস্টিসের দায়িত্ব নেন নাই। এই ইমাম সাহেব ঈসা বিন মুসার কাছে এইখানে চলে আসছেন। উনি আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার, ইমাম সাহেব আমার এখানে কেন আসছেন এবং কি জন্য তিনি আসছেন। সঙ্গে সঙ্গে উনি ওই রক্ষীকে বলছেন, পুলিশকে বলছেন যে ইমাম সাহেবকে ওই অবস্থায়, তার খচ্চরে থাকা অবস্থায় তুমি এইখানে নিয়ে আসবে, খবরদার উনি যেন খচ্চর থেকে না নামে। একেবারে উনার রুম পর্যন্ত খচ্চরে থাকা অবস্থায় উনাকে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে যথাযথ মর্যাদা দিয়ে তাকে সম্মান করে উনি বলতেছেন, হুজুর কি ব্যাপার, আপনি কেন আসছেন? আপনি যদি আমাকে একটু হুকুম করতেন তাহলে আপনার কাছে আমি চলে যেতাম, আপনি কেন আমার এই পর্যন্ত আসছেন কষ্ট করে? হুজুর কি প্রয়োজনে আপনি আসছেন? তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তোমার পুলিশ 3 দিন আগে অমুক ব্যক্তিকে আটক করেছে। তা বলতেছে যে হ্যাঁ হুজুর আটক করেছে। তখন বলতেছে আমি ওকে নেওয়ার জন্য আসছি, ওকে যদি তুমি একটু ছেড়ে দেওয়া যাবে কিনা? তখন গভর্নর চিন্তা করতেছে যে এই ব্যক্তিকে আটক করা হয়েছে মদ পান করার অপরাধে, তাকে আটক করা হয়েছে। কিন্তু যখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার জন্য সুপারিশ করতেছে, একটা কথাও উনি বাড়ান নাই। তখন বলতেছে জি হুজুর আমি ওকে ছেড়ে দিচ্ছি, এবং আপনার সম্মান অর্থে ওই রাত্রে যাদেরকে আটক করা হয়েছিল আমি সবাইকে ছেড়ে দিচ্ছি। তখন সবাইকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে ওই ছেলে বাড়িতে চলে গিয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিও বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে যেয়ে যখন খোঁজ নিয়েছে, কি ব্যাপার, আমি তো আটক হয়ে গিয়েছি, আমাকে তো পুলিশে আটক করেছে, এত তাড়াতাড়ি তো আমি তো মুক্তি পেতে পারি না, আমার তো সেই শাস্তি ভোগ করতে হবে, তারপরে না আমার মুক্তি হবে। কিন্তু এই রকমভাবে আমি মুক্তি পালাম কিভাবে, কি করে আমার এইভাবে মুক্তি হলো? তখন সে জানতে পারলো যে ইমাম আবু হানিফা নিজেই কোর্টে উপস্থিত হয়ে ওইখানে যেয়ে তাকে কোর্টের থেকে তাকে নিয়ে আসছে। এরপরেই হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার বাড়িতে যেয়ে হাজির। বাড়িতে যখন গিয়েছে, বাড়িতে যাওয়ার পরে ওই গোলামের সাথে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ করার পরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কদ আযানাকা ইয়া ফাতা, হে গোলাম আমি কি তোমাকে ধ্বংস করে দিয়েছি? তখন ওই গোলাম লজ্জায় তখন বলতেছে, লা বাল হাফিজতানি ওয়া রাআইতা হাক্কা জারিকা, বরঞ্চ তুমি আমাকে হিফাজত করেছো, বরঞ্চ তুমি তোমার প্রতিবেশীর হককে পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করেছো। উকসিমু বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলতেছি, লা আউদুল খামারা আবাদা, আমি আর জীবনে কখনোই আমি আর মদ পান করব না। এই কথা বলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে উনি তওবা করলেন। তওবা করে নিজের জীবনের পরিবর্তন ঘটায় ফেললেন। দেখছেন, এইটাই হচ্ছে নাসিহা, এইটাই হচ্ছে নাসিহা। আর দিনও আর নাসিহা, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষিতা, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষিতা। একজন মানুষ আর একজনের মানুষের প্রতি কি পরিমাণ দয়ালু হলে, কি পরিমাণ সদয় হলে এই রকম কাজ করতে পারে, যে তার পাশে রাত্রেবেলায় নামাজ পড়তে পারতেছে না, কোরআন তেলাওয়াত করতে পারতেছে না, প্রত্যেক দিন তাকে এইরকমভাবে ডিস্টার্ব করতেছে, কিন্তু তারপরও ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যেয়ে তাকে জেলের থেকে মুক্ত করে নিয়ে আসলেন, নিজে যে জেল থেকে তাকে বের করে নিয়ে আসলেন। এইটাই হচ্ছে হিতাকাঙ্ক্ষিতা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির আরেকটা বড় ঘটনা, সারাটা জীবনে এই হিতাকাঙ্ক্ষিতার ভিতর দিয়ে কাটিয়েছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা উলামায়ে কেরাম যারা আসলে দিনের উপরে থাকে, দিন নিয়ে চলাফেরা করে, তাদের মন মানসিকতাই এই রকম। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যেইখানে দর্স দিতেন,
যেই জায়গায় বসে উনি দর্শ দিতেন ওর পাশেই একটা দোকান ছিল, ওই দোকানে একটা ছেলে কাজ করত। ছেলেটার নাম হচ্ছে ইয়াকুব বিন ইউসুফ, এই ইয়াকুব বিন ইব্রাহিম। ছেলেটার নাম হচ্ছে ইয়াকুব, তার পিতার নাম ছিল ইব্রাহিম। এই ছেলেটা ছিল অত্যন্ত দূরদর্শী, অত্যন্ত প্রখর মেধার অধিকারী ছিল, অত্যন্ত জেহেনি ছিল এই ছেলেটা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যখন দর্শ দিতেন মাঝে মধ্যে একটু পাশে দাঁড়িয়ে শুনতো, আবার মাঝে মধ্যে উনার দর্শে এসে বসতো। এই রকম অবস্থা দেখে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওই ছেলেটার দিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করে উনি বুঝতে পারলেন উনি অত্যন্ত দূরদর্শী ব্যক্তি ছিলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি উনি বুঝতে পারলেন যে এই ছেলেটা অত্যন্ত প্রখর মেধার অধিকারী, একে যদি দিনের পথে আনা যায় তাহলে এর মাধ্যমে দিনের বহুত উপকার হবে, দিনের বহুত কাজ হবে। তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তাকে বলল যে তুমি আমার এই দর্শে তুমি বারবার আসতে থাকবে, তুমি আমার এই দর্শে আসবে। তখন ও দর্শে আসা শুরু করলো। তা একদিন তার পিতা বলতেছে যে বাবা, তুমি যে তার দর্শে যে বসতেছো, তুমি ওইখানে যে বসতেছো, ইমাম আবু হানিফা তো ধনী লোক, খুব জুহু মাসবিজুন, সে যে রুটি খায়, পরাটা খায়, সে তো ঘি দিয়ে ভাজা পরাটা খায়, সে তো অনেক ধনী লোক, বড় টাকা পয়সাওয়ালা লোক। তুমি যে তার কাছে যে বসতেছো, এইভাবে তুমি তার কাছে যে বসলে কি তোমার দিন চলবে? ওয়া নাহনু নাহতাজু ইলাল মাস, আমরা তো মুখাপেক্ষী, আমরা উপার্জনের মুখাপেক্ষী, আমাদের তো ইনকাম করে খেতে হবে। তুমি এরকম করো না বাবা, তুমি এরকম করো না, তুমি কাজ শিখো, তুমি যেই কাজ শিখতেছো তুমি ওই কাজ শিখো। তখন ওই ছেলেটা আবার ওনার দর্শে আর যায় না, ওনার দর্শে আর যাচ্ছে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি খোঁজ নেন, কী ব্যাপার, ছেলেটা আসে না কেন? হঠাৎ একদিন দেখার সঙ্গে সঙ্গে বলতেছে, কি বাবা তুমি আমার দর্শে আসতেছো না কেন, তুমি আমার দর্শে বসতেছো না কেন? তখন ওই ছেলেটা বলতেছে, হুজুর আমরা তো অত্যন্ত গরিব মানুষ, আমার আব্বা আমাকে এই কথা বলেছে, সুতরাং আপনার দর্শে আমি কিভাবে আসবো? তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তাকে বুঝালো এবং বলল যে তুমি আমার দর্শে আসতে থাকো। কিছুদিন পরেই ওই ছেলেটার আব্বা মারা গেছে, ইব্রাহিম মারা গিয়েছে। যখন মারা গিয়েছে, মারা যাওয়ার পরে এখন এই ছেলেটার দেখাশোনা করে হচ্ছে ওর মা দেখাশোনা করে। আর ও ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির দর্শে আসে, কিন্তু ওর মা জানে যে ও দোকানে কাজ করে, ওর মা জানে যে ও দোকানে কাজ করে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তাকে দর্শে বসার কারণে একটা ব্যাগের ভিতরে ভর্তি 100 দিরহাম ওকে দিয়ে বলছে যে যখন এই টাকা ফুরায়ে যাবে, ফুরায়ে যাওয়ার আগে তুমি আমাকে বলবে, আমি তোমাকে আবার টাকা দিব। ওর মার কাছে নিয়ে ওই টাকা দিয়েছে। ওর মা মনে করছে যে এই টাকা মনে হয় ও যেখান থেকে কাজ করে ওইখান থেকে দিয়েছে, এই জন্য আর ওকে কিছু বলে না। ওর মা একদিন হঠাৎ সে ওই যেই দোকানে কাজ করে ওই দোকানদারের সঙ্গে দেখা করে, যেহেতু অনেক টাকা দিয়েছে একসঙ্গে, এই ধন্যবাদ দেওয়ার জন্য, শুকরিয়া জানানোর জন্য আসছে। আসার পরে বলতেছে যে আপনি এত টাকা দিয়েছেন। তখন ওই দোকানদার বলতেছে যে না, আমি তো ওকে টাকা দেয় নাই, ও তো আমার দোকানেই আসে না, ও আমার দোকানেই আসে না, আমি ওকে টাকা কোথা থেকে দেবো? ওই যে দেখো ওই হুজুরের ওইখানে যায় বসে আর ওইখানে যে থাকে, ওইখান থেকে কি দেখি হয়েছে। তখন ওর মা জিজ্ঞেস করার পরে ছেলে বলতেছে যে হুজুর আমাকে টাকা দিয়েছেন এবং আমাকে এই বলেছেন। তখন মা ছেলের প্রতি রাগ করলো যে তুমি কি করতেছো, এই অনুগ্রহে তুমি কতদিন চলবে, একজনের দয়ায় তুমি কতদিন চলতে পারবে? তোমার কাজ শিখতে হবে। তুমি যদি কাজ কাম না শেখো তুমি খাবা কি করে? তুমি কি করে খাবা? একজনের অনুগ্রহে কতদিন চলবে, সে তোমাকে কতদিন দেবে? এই কাজ তুমি করতে পারবে না। তখন ওই ছেলেটা মার কথা শুনে কিছুদিন দোকানে যায়, আবার থাকতে পারে না। ওর ইমাম আবু হানিফার দর্শের প্রতি এমনভাবে মন লেগে গিয়েছে, ইমাম আবু হানিফার প্রতি এত আকৃষ্ট হয়ে গিয়েছে, থাকতে পারে না, আবার চলে যায়। চলে যাওয়ার পরে এইভাবে যখন যাওয়া আসা করতেছে, ওর মা একদিন হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কাছে আসছেন। এসে বলতেছে যে মা লি হাযা সাবিয়্যি, যে এই ছেলেটার কি হলো, যে এই ছেলেটাকে আপনি এই ছেলেটাকে নষ্ট করে ফেলতেছেন,
আমার এই ছেলেটাকে কেন আপনি নষ্ট করতেছেন? এই ছেলেটা যদি কাজকাম না শেখে এ খাবে কি করে, কিভাবে খাবে? আপনি কেন আমার এই ছেলেটাকে নষ্ট করতেছেন? তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই ওই মাকে বলেছিল, মুরি ইয়া রানা, হে বুকা, তুমি বোঝো না, তুমি বোঝো না, হাদা হুয়া যা ইয়াতাআল্লামু আকলুল ফালুজাতি বিদুহনিল ফুস্তাক। আমি দেখতেছি যে সে এমন জিনিস শিক্ষা করতেছে যার মাধ্যমে সে ফালুজা পোস্তার মাখমে ফালুজা খাওয়া শিখতেছে। আমি দেখতেছি তাকে সে পোস্তার মাখমে ফালুজা খাওয়া শিখতেছে, আমি তাই দেখতেছি, আর তুমি বলতেছো সে খাবে কি করে? কত বড় কথা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে পোস্তার মাখমে ফালুজা খাওয়া শিখতেছে। তখন ওই মহিলা বলতেছে যে তুমি বৃদ্ধ হয়ে গিয়েছো, তোমার আকলের ভিতরে, তোমার জ্ঞানের ভিতরে কেমন কেমন হয়ে গিয়েছে, এই জন্য তুমি এইরকম ধরনের কথা বলতেছো। এরপরে তার মা ওইখান থেকে চলে যায়। যাই হোক, এই ছেলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির দরবারে থেকে থেকে সে পড়াশুনো করেছে। পড়াশুনো করতে 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 এমন পর্যায়ে চলে গিয়েছে, এই ইয়াকুব বিন ইব্রাহিম এর নাম হচ্ছে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি। ইনি হয়েছেন হযরতে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি। এই আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি এত বড় ইমাম হয়েছেন এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির এই সামান্য অনুগ্রহের কারণে, তার হিতাকাঙ্ক্ষিতার কারণে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে এরপরে এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির এই হিতাকাঙ্ক্ষিতা এর উপরে আমাকে এই পর্যায়ে পৌঁছায় দিয়েছেন যে আমি বাদশাহ মাঝে মাঝে আমাকে ডাকতো। ওই সময় বাদশাহ ছিল খলিফা হারুন আর রশিদ। হারুন আর রশিদের ওই খিলাফত কালে উনি হারুন আর রশিদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছিলেন খলিফা হারুন আর রশিদ। এই দায়িত্ব পাওয়ার কারণে খলিফা হারুন আর রশিদ মাঝে মধ্যে উনি ডাকতেন। ডাকার পরে উনি একদিন বলতেছেন যে খলিফা একদিন আমাকে ডাকছেন, ডাকার পরে আমি খলিফার সাথে বসছি। কুনতু উজালিসুর রশিদ, আমি খলিফার সাথে মাঝে মাঝে বসতাম। ওয়া আকুলু মাহু আলা মাইদাতিহি, আমি তার মায়েদায়, আমি তার দস্তরখানায় বসে বসে মাঝে মধ্যে খানা খেতাম। ফালাম্মা কানা ফি বাযিল আইয়াম কদ্দামা ইলাইয়া হারুন ফালুজা। ইমাম একদিন আমি তার দস্তরখানায় বসে খানা খেতে বসছি, তখন কদ্দামা ইলাইয়া ফালুজা, এই ফালুজা আমার দিকে বাড়াই দিয়েছেন। যে ফালুজা বাড়াই দিয়ে আমাকে বলতেছেন, ফাকাল আলী হারুন, তখন হারুন আর রশিদ আমাকে বলতেছেন, ইয়া ইয়াকুব, হে ইয়াকুব, কুল মিনহু, তুমি এইটা খাও, হে ইয়াকুব তুমি এইটা খাও। লাইসা ফি কুল্লি ইয়াওমিন ইউমালু লানা মিসলাহু, এইটা এমন দামি খাবার যে এই খাবারটা প্রত্যেক দিন তৈরি করা সম্ভব হয় না, এ মাঝে মধ্যে তৈরি করা হয়, সুতরাং তোমার জন্য এই খাবার তৈরি করা হয়েছে, তুমি এইটা খাও। ফাকুলতু ওয়ামা হাদিহি ইয়া আমিরাল মুমিনিন, আমি হারুন আর রশিদকে বললাম, ওয়ামা হাদিহি ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরাল মুমিনিন, এই খাবারটা কি খাবার? আপনি যে আমার জন্য যেই খাবারটা তৈরি করেছেন এই খাবারটা কি খাবার? ফাকালা হাদিহি ফালুজা বিদুহনিল ফুস্তাক, এইটা হচ্ছে পেস্তার মাখন দিয়ে ফালুজা তৈরি করা হয়েছে, এইটা হচ্ছে সেই খাবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ফাযাহিকতু, আমি তখন হেসে দিয়েছি। এই কথা যখন বলছে তখন আমি হেসে দিয়েছি। তখন খলিফা হারুন আর রশিদ আমাকে বলতেছেন, ফাকাল আলী মিম্মা যাহিকতা, হ্যাঁ ইমাম তুমি কি জন্য, তুমি এরকম হাসলে কি জন্য, কি কারণে হেসছো? ফাকুলতু খায়রা, তখন আমি বললাম, খায়রা ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহ তোমার এই রাজত্বকে দীর্ঘায়িত করুক, আল্লাহ তোমাকে দীর্ঘায়িত করুক। আমি এই বলে এড়াই চলে যেতে চালাম, কিন্তু উনি বারবার আমাকে বলতেছেন যে তুমি কেন হাসলে? তখন আমি আমার ওই পূর্বের যেই ঘটনা, আমার পড়ার ঘটনা, আমার মাকে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যেই বাক্য বলেছিল, ওয়াহুয়া হাযা ইয়াতাআল্লামু আকলাল ফালুজা বিদুহনিল ফুস্তাক, অর্থাৎ সে তো
সে তো পেস্তার মাখন দিয়ে ফালুদা খাওয়া শিখতেছে, আজকে সেই ফালুদা যখন আপনার এইখানে আপনি আমার জন্য আমার সামনে বাড়িয়ে দিয়েছেন, তখন আমার ওই কথা মনে পড়ে গিয়েছে যে আমার হুজুর, আমার উস্তাদ আমার জন্য এই কথা বলেছিল সেই ছোটবেলায়, আজ তা আমি বাস্তবায়িত হতে দেখলাম, আজকে তা আমি বাস্তবায়িত হতে দেখলাম, এই জন্য আমি হেসেছি। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ফাকাল আলী উমরি ইন্নাল ইলমা লা ইরফাহু, বলতেছে আমার জীবনের কসম দিয়ে বলতেছি, এলেম এইটে মানুষকে উচ্চ পর্যায়ে নিয়ে যায়, ওয়ায়ানফাউ দীনান ওয়া দুনিয়া, এবং দিন এবং দুনিয়া সর্বদিক দিয়ে এলেম তাকে সে উপকৃত করতে থাকে। তারাহামাল্লাহু আলা আবি হানিফা, আল্লাহ তাআলা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উপর রহম করুক। ওয়া কানা ইয়ানজুরু বিআইনি আকলিহি মা লা ইয়ারা বিআইনি রাসিহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সে নিজের চর্ম চোখ দিয়ে ওই মানে নিজের জ্ঞানের চোখ দিয়ে যা দেখতে পেতেন, চর্ম চোখ দিয়ে ওই সমস্ত জিনিস দেখা যায় না, এই রকম জিনিস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পেতেন। তাহলে হিতাকাঙ্ক্ষিতা কত বড় জিনিস, হিতাকাঙ্ক্ষিতা কত বড় জিনিস। দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই ছেলেটির প্রতি সহানুভূতি দেখানোর কারণে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ইমাম হয়েছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন। সুতরাং দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষিতার নাম, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষিতার নাম। সুতরাং ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার পিতার সামনে কি বলল, ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা অবশ্যই তার জন্য হিতাকাঙ্ক্ষী। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইদের এই কথা ঠিক ছিল না। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের এই কথা ঠিক ছিল না যে আমরা তার জন্য হিতাকাঙ্ক্ষী, এটা তার পিতার সামনে মিথ্যা কথা বলেছিল। তখন ইউসুফ আলাইহিস সালামের পিতার এইবার ভাইয়েরা বলতেছে, আরসিলহু মা'ানা গাদাই ইয়ারতাহ ওয়া ইয়ালহাব ওয়া ইন্না লাহু লাহাফিজুন, হে আমার পিতা, আরসিলহু মা'ানা গাদান, ইউসুফকে তুমি আমাদের সাথে পাঠায় দাও, গদান মানে আগামীকাল। বারবার ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইয়াকুবের কাছে এসে পিড়াপিড়ি করত, এই দিন এমনভাবে পিড়াপিড়ি করতেছে যে আগামীকালই আপনি পাঠায় দেন। আর আগেই বলা হয়েছে যে ইউসুফকেও বলে নিয়ে আসছিল যে তুমি পিতার কাছে যে বলবা আগামী দিন তুমি ভাইদের সাথে কি করবা, খেলাধুলা করতে যাবা, তুমি ওইখানে যেয়ে খেলাধুলা করবা, তুমি ভাইদের ওইখানে যেয়ে বলবা, আব্বার কাছে যে কথা তুমি বলবা যে আমি ভাইদের সাথে যাব। তা ভাইয়েরা বলতেছে আরসিলহু মা'ানা গাদান, আমাদের সঙ্গে পাঠায় দেন আগামীকাল, ইয়ারতাহ ওয়া ইয়ালহাব, সে কি করবে, গাছের থেকে বিভিন্ন গাছ আছে, এই সমস্ত গাছের থেকে ফল মূল পেড়ে পেড়ে খাবে। এখন এই জায়গায় যে ফলমূল পেড়ে পেড়ে খাওয়ার কথা বলছে, তাহলে কোনো গাছের থেকে ফলমূল পেড়ে কি খাওয়া যাবে? দেখেন সেই যে গাছ ছিল ওই গাছ কোনো মালিকানাধীন কোনো গাছ ছিল না, যেহেতু মরুভূমির ভিতরে বিশাল জায়গা, ওই জায়গায় কেউ গাছ লাগায় নাই, বা ওই জায়গায় ওই যে জমি, ওই জমিও কারোর মালিকানাধীন কোনো জমি ছিল না। ওই জায়গায় যে গাছ ছিল ওই গাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলাই বিভিন্ন ধরনের গাছ কুদরতিভাবে ওইখানে গাছ হয়েছে, জঙ্গলের ভিতরে যে গাছ হয়েছে ওইগুলোর যেই সমস্ত ফল পড়তেছে ওর কোনো মালিক ছিল না, এই জন্য ওই ফল খাওয়া জায়েজ ছিল, ওই ফল খেতে পারতো, এর ভিতরে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। এই জন্য বলতেছে ইয়ারতা, সে কি করবে, ফল পেড়ে পেড়ে খাবে। কিন্তু আমরা কি অন্যের গাছের ফল পেড়ে খেতে পারবো? অন্যের গাছের কোনো ফল পেড়ে খাওয়া যাবে? বা অন্যের গাছের কোনো ফল নিচেই পড়ে আসে এইটাও কি খাওয়া যাবে? না, কখনোই খাওয়া যাবে না। যেইটা মালিকানাধীন, যার মালিক আছে, এবং মালিক যখন ওর দাবি না ছাড়বে ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে না। হ্যাঁ, মালিক যদি একটা গাছ লাগায় রেখে দেয় যে এই গাছটা সাধারণ মানুষের জন্য, এই গাছের থেকে যে ইচ্ছা সে ফল খেতে পারবে, ফল খাবে, তাহলে সে খেতে পারবে, কিন্তু তা ছাড়া ফল খেতে পারবে না। আমাদের তো নিচেই পড়া তো দূরের কথা, গাছের থেকে পেড়ে পেড়ে খাচ্ছি, এমনকি মালিকও পায় না। যেই ফলের গাছ দেখা যায়, অনেক ফলের গাছ আছে, মালিক সেইখান থেকে ফলই পায় না, সব অন্যই খেয়ে দেয়। এইগুলো বিন্দুমাত্র এগুলো করা শরিয়াত সম্মত না, এগুলো করা যাবে না। এমনকি দোকানে যাচ্ছি, খাবার জিনিস হয়তো দোকানদার সামনে রয়েছে, কোনো ফল বিক্রি করতেছে, ওইখান থেকে নিয়ে খাওয়া শুরু করি,
মদিনায় খেজুর মার্কেটে ওই খেজুর মার্কেটে গেলাম। যাওয়ার পরে বেশ অনেক আমাদের বাঙালিদের যে স্বভাব, বাঙালি হাজি সাহেবরা গিয়েছে হজ করার জন্য, তো আমাকে বলছে যে চলেন আমরা একটু খেজুর কিনে নিয়ে আসি। তা খেজুর মার্কেটে যখন গিয়েছি, যাওয়ার পরে ওই সব খেজুর সাজানো রয়েছে, বহুত খেজুর। যারা সৌদি আরবে গিয়েছেন দেখেছেন যে বহুত পরিমাণে খেজুর সাজানো থাকে। ওইখান থেকে খেজুর আমাদের বাঙালিদের স্বভাব, এখান থেকে একটা খাচ্ছে, ওখান থেকে একটা খাচ্ছে, ওখান থেকে একটা খাচ্ছে, ওইরকমভাবে খাচ্ছে। আর দোকানদার শুধু হাসতেছে, কিছু বলতেছে না, শুধু হাসতেছে। এখন আমাকে বারবার বলতেছে, একটা হুজুর একটা খায় দেখেন তো, হুজুর একটা খায় দেখেন তো। কিন্তু আমি কোনোটা খাচ্ছি না। যখন আমি কোনোটা খাচ্ছি না, তখন মালিক এইটা লক্ষ্য করছে। বারবার যখন এইরকম কথা ওরা বলতেছে আমাকে খেয়ে দেখতে, আর ওই খেজুরের দোকানদার বুঝছে যে আমি না বলা পর্যন্ত আমি খাবো না আর কি। মালিক যখন বুঝতে পারছে, তখন মালিক বলছে ওয়াহিদ হালাল। কি বলতেছে? ওয়াহিদ হালাল, অর্থাৎ একটা খাওয়া হালাল আপনার জন্য, আপনি একটা খেয়ে দেখতে পারেন, তাহলে কি বোঝা গেল? যে আগে তোমরা যে এইগুলো যা খেয়েছো, এইগুলো হালাল হয়নি তোমাদের জন্য, এইগুলো খাওয়া হালাল হয়নি। সুতরাং মালিকের অনুমতি ছাড়া এইগুলো খাওয়া যাবে না। তা ইয়াকুব আলাইহিস সালামের ভাইরা যে বলল ইয়ারতাহ ওয়া ইয়ালহাব, যে সে খেজুর ফল খাবে, ফল পেড়ে পেড়ে খাবে। সুতরাং ওই যে গাছগুলো ছিল, ওই গাছগুলো কোনো মালিকানাধীন গাছ ছিল না। ওয়া ইয়ালহাব, এবং সে আমাদের সঙ্গে খেলাধুলা করবে। ইয়াকুব আলাইহিস সালামের ভাইয়েরা যে খেলাধুলা করার কথা বলল, খেলাধুলার অনুমতিও কি শরিয়াতে আছে? হ্যাঁ, কিছু কিছু খেলাধুলার অনুমতি শরিয়াতে আছে, যেইগুলোর দ্বারা দুনিয়াবি উপকার হয় এবং আখেরাতের উপকার হয়। যেরকম ঘোড়া নিয়ে খেলা করা, যুদ্ধের ময়দানে প্রয়োজন, ঘোড়া নিয়ে খেলা করা, এই খেলার অনুমতি শরিয়াতে আছে। তারপরে তীর ছোড়া, এই সমস্ত খেলা, এগুলোর অনুমতি শরিয়াতে আছে। কিন্তু বর্তমান সমাজে আমাদের যেই সমস্ত খেলাধুলা আছে, এইগুলোর অনুমতি শরিয়াত বিলকুল দেয় না। এইগুলো পরিষ্কার হারাম। এমনকি এমন পর্যায়ে চলে যায় যে এই খেলার মাধ্যমে ঈমান পর্যন্ত থাকে না। সেটা আবার কেমন? সেটা হচ্ছে একজন খেলোয়াড়, একজন প্লেয়ারকে আমি ভালোবাসতেছি, যেই প্লেয়ার সে মুসলমান না, একজন ব্যক্তি কোনো বিধর্মীকে, যে মুসলমান না, সে কোনো গায়রে মুসলিমকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না। হ্যাঁ, দুনিয়ায় চলতে গেলে যে সম্পর্ক রাখা দরকার, সেই সম্পর্ক সে রাখতে পারবে, লেনদেন আচার ব্যবহার করতে পারবে, এগুলো করার অনুমতি আছে। কিন্তু বন্ধু হিসাবে গ্রহণ করা পরিষ্কারভাবে আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। যদি বন্ধু হিসাবে গ্রহণ করা হয়, আল্লাহ তাআলা বলতেছেন ফাহুয়া মিনহুম, ওই বিধর্মীও যেই রকম, এও সেই রকম, ওই দলের অন্তর্ভুক্ত। এই পর্যায়ে চলে যায় যে ঈমান থাকে না। সুতরাং খেলাধুলায় কি থাকে না? ঈমান থাকে না। এই পর্যায়ে আমাদেরকে পৌঁছায় দেয়। যাই হোক, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ওই যে 10 ছেলে ইউসুফ আলাইহিস সালামকে নেওয়ার জন্য এই কথা ইয়াকুব আলাইহিস সালামকে বলল যে আপনি আমাদের সঙ্গে তাকে পাঠিয়ে দেন। সে কি করবে? আমাদের সঙ্গে যাবে, গাছের থেকে ফল পেড়ে খাবে এবং আমাদের সঙ্গে খেলাধুলা করবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে আগামী দিন 13 এবং 13 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা